পরিপাটি করে সুন্দরভাবে সাজানো, ইনডোর থেকে আউটডোর সমস্ত গাছ দিয়ে সাজানো এই সুন্দর বাগানটা কিছুদিন আগেই আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এখন বেশ কিছু উইন্টার ফ্লাওয়ার এখানে আনা হয়েছে এবং সেই জন্য চলে এসেছি আমি আরও একবার এই সুন্দর বাগানটায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। কিছুদিন আগে যেই বাগানের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো সেই বাগান আমার ইন্সপিরেশনে বেশ কিছু শীতের গাছ লাগিয়ে ফেলেছে। তো চলুন সেটা একটু শেয়ার করে নিই আপনাদের সঙ্গে। সবার আগে আমি যেটা দেখতে পাচ্ছি, ওর এখানে খুব সুন্দর একটা র্যাক করা আছে, তাতে খুব সুন্দরভাবে পিটুনিয়াগুলোকে বসিয়েছে হ্যাঙ্গিং পটে এবং খুব সুন্দর ফ্লাওয়ারিং করছে প্রত্যেকটা পিটুনিয়া গাছ। আমার সঙ্গেই ছোট্ট ছোট্ট চারা কিনে এনেছিল সুশান্তদার নার্সারি থেকে। রেলিংয়ের পিটুনিয়াগুলোর সামনেই দেখতে পাচ্ছি এক সারি বোগেনভেলিয়া, যেগুলো বেশ কিছুতে ফুল ভালোই ফুটে আছে। গাছগুলো একেবারেই নতুন আনা ছোট্ট ছোট্ট চারা, কিন্তু তার মধ্যেই খুব সুন্দর ফ্লাওয়ারিং করছে। আবার কিছু কিছু গাছ ফুল হয়ে যাওয়ার পর কেটে দেওয়া হয়েছিল, আবার নতুন করে কুড়ি আসছে। বোগেনভেলিয়াগুলোর সামনে দিয়ে রাখা রয়েছে আরও এক সারি উইন্টার সিজন ফ্লাওয়ার। এগুলো যেরকম দেখতে পাচ্ছি আমি অ্যাস্টারগুলোতে কিন্তু কুড়ি এসে গেছে দুটো গাছেই। তার পাশে রয়েছে খুব সুন্দর একটা সাদা রঙের ডগ ফ্লাওয়ার। তারপরে রয়েছে আরও একটা চারা, যেটা হচ্ছে ক্যালেন্ডুলার। তার পাশে রয়েছে ইমপেশনেরও দুটো সুন্দর কালার। এপাশে রয়েছে আর একটা ক্যালেন্ডুলা, যাতে কুড়ি এসে গেছে। এছাড়াও এই কর্নারটায় বেশ সুন্দর কিছু গাছ দেখা যাচ্ছে। অ্যাডেনিয়াম গাছটাতে খুব সুন্দর দুই থোকা ফুল দেখতে পাওয়া যাচ্ছে। এবার দেখতে পাচ্ছি দুটো সুন্দর স্টক ফুলের গাছ। এখানে আরও একটা, তার পাশে আরও একটা ডগ ফ্লাওয়ার, পাশে আরও একটা ডগ ফ্লাওয়ার, আর এখানে রয়েছে খুব সুন্দর দুটো ডায়ান্থাস ফ্লাওয়ার, দুটোই আলাদা কালার। এখানে আরও কিছু গাছ দেখতে পাচ্ছি, কিছু চন্দ্রমল্লিকা আর গাঁদা রয়েছে। তার মধ্যে কয়েকটা চন্দ্রমল্লিকা তো আমার ওখান থেকেই ওকে কাটিং দিয়েছিলাম, সেগুলো পিঞ্চ করে করে কিন্তু খুব সুন্দর ঝাঁকড়া করেছে আর দারুণ ফুলও পাচ্ছে। যেহেতু এই বছর প্রথম ওরা উইন্টার গার্ডেন করলো, তো কিছু কিছু ভুল ত্রুটি হয়েই যায়। তো আমাকে বলেছিল বাগানটা দেখে কিছু সমস্যা হলে একটু বলতে, তা আমি কিছু টিপস দিলাম ওদেরকে। যেমন সবার আগে আমার নজরে পড়লো পিটুনিয়ার বাস্কেটগুলোর দিকে। প্রত্যেকটা গাছে ফুল তো খুব ভালোই হয়েছে, কিন্তু যেটা ওরা করেছে শুকনো ফুলটাকে জাস্ট ওপর থেকে ফেলে দিয়েছে, নিচের যে বৃন্তটা সেটা ফেলেনি। সেটা না করলে কিন্তু অনেক সমস্যা। অনুমিতা, তুমি এখানে একটা জিনিস করবে, গাছ কিন্তু পুরনো হয়ে গেলে ফুলের কুড়ি কিন্তু কাটতে হবে। তুমি নিজে কাটো, আমি দেখাচ্ছি। এই যে শুকনো ফুলটা এখান থেকে কাট করো। হ্যাঁ, না ওপর থেকে না, ওপর থেকে হলেই ওইখানে বীজ চলে আসবে, বুঝেছো? যেই বীজ আসবে, হ্যাঁ হ্যাঁ, ওই ডালটা পুরো কেটে দাও, কোনো ভয়ের কিছু নেই। এই দেখো, আমি একটা তোমায় ভেঙে দেখাচ্ছি। যত শুকনো ফুল কাটবে তোমার গাছ তত আরো ঝাঁকড়া হবে। আমার বাড়িতে তো একদিন যাবে তোমরা, সেদিনকে দেখতে পাবে যে কি পরিমাণে ফুল আসে। এই দেখো, এই এত ফুল তুমি কাটছো না বলে ফুলের সংখ্যাটা কম আসছে। এটা কিন্তু শীতের গাছে অনবরত করে যেতে হবে। প্রত্যেকটা গাছে এইভাবে কুড়ি কেটে দেবে, ভয় না পেয়ে। যত কাটবে একটা জায়গা থেকে আরো বেশি বেশি, একদম গোড়া। আমি কতটা করে কাটছি দেখতে পাচ্ছ তো? এইটা, এই যে একদম নিচের থেকে এই যে এতটা করে কেটে ফেলতে হবে। হ্যাঁ হ্যাঁ, না না না, ফুল তুললে হবে না, ওখানে আপনার বীজ এসে যাবে, বুঝতে পেরেছেন? প্রথম প্রথম উইন্টার গার্ডেন করতে গেলে এই ভুলটা অনেকেই করে, ভয়ের চোটে শুকনো ফুল কেটে বাদ দেয় না। যাও বা কেউ ফুল বাদ দেয়, বৃন্তটাকে ওখানেই ছেড়ে দেয়। সেটা কিন্তু গাছের অনেকটাই এনার্জি লস করে এবং সেটা পরবর্তী যে ফুলটা আসবে সেটাতে বাধাপ্রাপ্ত করে। এখানে খুব সুন্দর একটা জবা গাছ দেখলাম, কুড়ি হয়ে আছে। আমি যেহেতু বিকেলের দিকে গেছিলাম, তো সেই জন্য সকালে ফুল তোলা হয়ে যায়। জবা আরও কয়েকটা গাছ ছিল, তাতে ফুল ছিল না। তো এখানে আমি যেটা দেখলাম, ডগ ফ্লাওয়ারেরও বেশ কিছু শুকনো ফুল ওরা কাটেনি, এই ব্যাপারটাও আমি বলে এসেছি। এই বাগানটা আমারই এক বান্ধবী মধুমিতার ছাদ বাগান, ওরও নাম মধুমিতা। আমার সঙ্গে অনেক নামের মিল আছে। কিছুদিন আগে
এই ছাদ বাগানটার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আমার থেকে ইন্সপায়ার হয়ে ও প্রচুর শীতের গাছ এবারে এনেছিল এবং কিছু কিছু তো আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি ফুল ফুটতে আরম্ভ করেছে। কিছু কিছু গাছে একটু সমস্যা হয়েছে, ওরা যেহেতু এবার প্রথম বছর বাগান করেছে তো অনেক কিছুই অনভিজ্ঞতা রয়েছে। আমাকে মাঝে মাঝেই ফোন করে জিজ্ঞাসা করে যে এটা কী করব, ওটা কী করব। তার মধ্যে একটা নিদর্শন আমি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ডালিয়া গাছগুলো, এগুলোতে কিন্তু মাকড় আক্রান্ত করেছে। আমি আপনাদের সবসময় বলি যে ডালিয়া গাছ, গাঁদা গাছ, এই সমস্ত গাছগুলো একদম ছোট 4 পাতা থাকতেই কিন্তু মাকড়নাশক ওষুধ অবশ্যই স্প্রে করতে হবে। তো ওকেও আমি সেইভাবে ইনস্ট্রাকশান দিয়েছি। আপাতত দেখা যাচ্ছে নতুন যে ভেতরের পাতাগুলো বেরোচ্ছে সেগুলো কিন্তু ফ্রেশ পাতা বেরোচ্ছে। মনে হচ্ছে আস্তে আস্তে গাছটা ঠিক হয়ে যাবে। আরও একটা ডালিয়া গাছে যেটা অলরেডি মাকড় আক্রান্ত করেনি, সেটাতে কিন্তু কুড়ি এসে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি যে একসঙ্গে গাছ এনেছিলাম সেখান থেকেই ও নিয়েছিল, অনলাইনে যে চারা এনেছিলাম ডালিয়ার, তা আমারও কুড়ি এসে গেছে। ওরও কিন্তু যে সুস্থ গাছটা সেটাতে কুড়ি এসে গেছে। ফুল গাছের সঙ্গে সঙ্গে মধুমিতা বেশ কিছু সবজি গাছ বসিয়েছে। এখানে আমি দেখতে পাচ্ছি লঙ্কা, ক্যাপসিকাম, বেগুনের চারা। এছাড়াও যেটা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর একটা লাউ গাছ বসিয়েছে, বেয়ে বেয়ে উঠে যাচ্ছে। আর এখানে বসিয়েছে দুটো শিম গাছ। এখানে একটা টমেটো গাছও আমি দেখতে পাচ্ছি অলরেডি ফুল এসে গেছে। মধুমিতা কেমন লাগছে এবারে বলো, শীতের ফুল যখন দেখতে পাচ্ছ? গরমের থেকে ভালো লাগছে না? শীতের ফুল করতে অনেকটাই ভাল লাগে। তা আজকে আমি মধুমিতার বাড়িতে এসছি, তার সঙ্গে সঙ্গে আমার আরও বান্ধবীরা এসছে। এই যে দেখুন সমস্ত বান্ধবীরা। তো তোমাদের কেমন লাগছে মধুমিতার বাগান দেখে? আচ্ছা, এর মেন হোতা এবার আপনাদেরকে দেখাচ্ছি। দাদা, আমার বান্ধবীর এই বাগানটাতে বান্ধবীর থেকে বেশি পরিশ্রম করে ওর হাজবেন্ড, মানে দাদা। তো দাদা খুব একটা ক্যামেরার সামনে আসতে চাইছে না, তবুও একটু তার সঙ্গে আমি এখানে কথা বলে নেব। দাদা কিন্তু আমার সঙ্গে গেছিল এই চারা কিনতে সুশান্তদার নার্সারিতে। দাদা, এবারে প্রথম বছর তো, পরের বছর দেখবেন এই ফুল ডবল হয়ে গেছে। কারণ আপনার এক্সপিরিয়েন্স হয়ে গেল 1 বছরের। উইন্টার গার্ডেন একবার বসালে না পরের বছর আরো বেটার হয়। হ্যাঁ হ্যাঁ দাদা, ছোট ছোট যে টিপসগুলো আপনার সঙ্গে শেয়ার করলাম সেগুলো ফলো করলে কিন্তু আরও ভালো হবে বাগানটা। পরের বছর আপনি দেখতেই পাবেন। ছাদটা ছোট্ট হলেও খুব সুন্দর পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন করে পরিপাটি করে সাজানো রয়েছে। তা আস্তে আস্তে ওদের বাগানটাও একটু একটু করে বড় হচ্ছে এবং যত অভিজ্ঞতা বাড়বে তত বাগানে ফুলের সংখ্যাও বৃদ্ধি পাবে। সেটা আশা করছি পরের বছর আমি যখন এই বাগানে আসব সেটা দেখতে পাবো। সিঁড়ির মুখে উঠতেই সুন্দর দুটো লাল পাতার গাছ দেখা যাচ্ছে। আজকে ওদের বাড়িতে আমাদের বন্ধুদের একটা গেট টুগেদার ছিল, তাই আমি এসেছিলাম। তো বন্ধুরা সব এসে গেছে, সবাই আমরা এখন গল্পে ব্যস্ত হয়ে যাব। ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে নতুন কোনো অন্য টপিক্সের সঙ্গে। আজকে ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু।